যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে 안녕하세요 여러분, মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে সরকারিভাবে কোরিয়া যাওয়ার লক্ষ্যে 2025 সালের কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ারদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গি সুইপ্তা গি অরিয়প্তা। তো গি সুইপ্তা অরিয়প্তা গ্রামাটিক্যালটি বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে সংযুক্ত হয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা ভার্বের সাথে গি সুইপ্তা অরিয়প্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইপ্তা আর অরিয়প্তা সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করা কঠিন বা সহজ এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইপ্তা আর অরিয়প্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, হানগুক মারুল ভেউগিগাসুয়েও, যার অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা শেখা সহজ। এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেউয়ের সাথে গি সুইয়াও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ভেউয়ের ডিকশনারি ফর্ম হচ্ছে ভেউদা, যার অর্থ হচ্ছে শেখা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ভেউদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এর জন্য ভেউদা থেকে দা বাদ দিয়ে শুধু ভেউয়ের সাথে এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা এই বাক্যটিতে দেখতে পাচ্ছেন কোরিয়ান ভাষা শেখা সহজ, অর্থাৎ এখানে কোনো কিছু সহজ এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। এই জন্য ভার্বের সাথে আমরা গি সুইপ্তা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। যদি এই বিষয়টি শেখা কঠিন হতো সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে গি অরিয়প্তা সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইপ্তা আর অরিয়প্তা সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই বাক্যের অর্থটি আরেকবার দেখে নেই। কোরিয়ান ভাষা শেখা সহজ। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করা সহজ এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। আর সংজ্ঞানুসারে কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইপ্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ভেউদা, তার সাথে আমরা গি সুইপ্তা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গি এর সাথে গা সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা জানি ভার্বের সাথে গি সংযুক্ত করলে ভার্বটি নাউন হয়ে যায় এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি নাউন বসে তাহলে তার সাথে ই বা গা সংযুক্ত করে দিতে হয়। এই বাক্যের সমাপ্তিতে যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সুইদা। সুইদা মানে হচ্ছে সহজ,
অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে নাউনের সাথে যেহেতু ই বা গা সংযুক্ত করে দিতে হয়, তাই আমরা এখানে এই নাউনটির সঙ্গে গা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, আসিমে ইরোনাগিগা ওরিউআইও, যার অর্থ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা কঠিন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইরোনার সাথে গি পরিয়প্তা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ইরোনার ডিকশনারি ফর্ম হচ্ছে ইরোনাদা, যার অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ইরোনাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, তাই আমরা ইরোনাদা থেকে দা বাদ দিয়ে শুধু ইরোনার সাথে এখানে গি পর্যাপ্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো কিছু করা কঠিন বা সহজ, এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইপ্তার অরিয়প্তা পার্টিকেলটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে দেখে নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে ওঠা কঠিন, অর্থাৎ এই বাক্যের অর্থ দ্বারা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু করা কঠিন এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি অরিয়প্তা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়। এই জন্য এই সেন্টেন্সটির সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ইরোনাদা, তার সাথে আমরা গি অরিয়প্তা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গির পরে গা রয়েছে। পূর্বের উদাহরণে আমরা বলেছি অ্যাডজেক্টিভের পূর্বে যদি নাউন থাকে তার সাথে ই বা গা সংযুক্ত করে দিতে হয়। এই বাক্যের সমাপ্তিতে অরিয়প্তা, এটি একটি অ্যাডজেক্টিভ, এর পূর্বে যে ভার্বটা ছিল তার সঙ্গে গি সংযুক্ত করায় এটি নাউন হয়ে গেছে, তাই অ্যাডজেক্টিভের পূর্বে নাউনের সাথে আমরা গা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, হানু আরো মারাগিগা সুয়েও, যার অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা কথা বলা সহজ। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মারার সাথে গি সুইপ্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মারার ডিকশনারি ফর্ম হচ্ছে মারাদা, যার অর্থ হচ্ছে কথা বলা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মারাদা একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য মারাদা থেকে দা বাদ দিয়ে শুধু মারার সাথে আমরা এখানে গি সুইপ্তা সংযুক্ত করে দিয়েছি। আপনারা এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন কোরিয়ান ভাষায় কথা বলা সহজ, এখানে সহজের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তাই এখানে ভার্বের সাথে আমরা গি সুইপ্তা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে গি সুইপ্তার অরিয়প্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে ভালোভাবে দেখে নেই। তো এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন কোরিয়ান ভাষায় কথা বলা সহজ। তো বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু করা সহজ এই বিষয়টি প্রকাশ পেয়েছে। আর আমরা জানি কোনো কিছু করা সহজ এই বিষয়টি প্রকাশ করতে সেন্টেন্সের সমাপ্তিতে যে ভার্বটা থাকে তার সাথে গি সুইপ্তা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে মারাদা, তার সাথে আমরা গি সুইপ্তা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। তো এই সেন্টেন্সটিতেও আপনারা দেখতে পাচ্ছেন গি এর পরে গা সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা পূর্বে বলেছি অ্যাডজেক্টিভের পূর্বে নাউন থাকলে সেই নাউনের সাথে ই বা গা সংযুক্ত করে দিতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইপ্তা একটি অ্যাডজেক্টিভ, তার পূর্বে যে ভার্বটি ছিল মারাদা তার সঙ্গে গি সংযুক্ত করায় এই মারা গি একটি নাউনে পরিণত হয়েছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে নাউন থাকলে তার সঙ্গে ই গা সংযুক্ত করে দিতে হয়, তাই আমরা এই অ্যাডজেক্টিভটার পূর্বে যে নাউনটা রয়েছে তার সঙ্গে আমরা গা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, যে ইরুম ভারুম হাগিগা সুয়ায়ো, যার অর্থ হচ্ছে আমার নামের উচ্চারণ সহজ। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভারুম হায়ের সাথে জি সুইফটা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ভারুম হার ডিকশনারি ফর্ম হচ্ছে ভারুমাদা, যার অর্থ হচ্ছে উচ্চারণ করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ভারুমাদা থেকে দা বাদ দিয়ে শুধু ভারুমার সাথে এখানে আমরা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উচ্চারণ সহজ, অর্থাৎ সহজের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তাই ভার্বের সাথে আমরা গি সুইফটা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইফটার অরিয়প্তা সংযুক্ত করে দিতে হয়। তো বিষয়টি আরো সহজভাবে বোঝার জন্য চলুন এই বাক্যের অর্থটি আরেকবার দেখে নেই। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি আমার নামের উচ্চারণ সহজ, অর্থাৎ এখানে কোনো কিছু করা সহজ এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। সংজ্ঞানুসারে কোনো কিছু করা সহজ এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইফটা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ভারুমাদা, তার সাথে আমরা গি সুইফটা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গি এর পরে গা সংযুক্ত করে দেওয়া হয়েছে। পূর্বেই আমরা বলেছি অ্যাডজেক্টিভের পূর্বে যদি নাউন থাকে তাহলে তার সাথে আমাদেরকে গা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই সুইফটা অ্যাডজেক্টিভটির পূর্বে যে নাউনটি রয়েছে এই নাউনের সঙ্গে আমরা গা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরো একটি উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, শিগানি অবসস উন্নং হাগিগা ওরিওয়ায়ু, যার অর্থ হচ্ছে সময় না থাকায় ব্যায়াম করা কঠিন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন উন্নং হায়ের সাথে জি ওরিয়প্তা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। উন্নং হায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে উন্নহাদা, যার অর্থ হচ্ছে ব্যায়াম করা বা খেলাধুলা করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য উন্নহাদা থেকে দা বাদ দিয়ে শুধু উন্নহায়ের সাথে আমরা এখানে গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু করা কঠিন, কোনো কিছু করা কঠিন, তাই আমরা এই বাক্যের যে ভার্বটি ছিল তার সঙ্গে গি অরিয়প্তা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করা কঠিন বা সহজ এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইফটার অরিয়প্তা সংযুক্ত করে দিতে হয়। বিষয়টি আরো সহজভাবে বোঝার জন্য চলুন এই বাক্যের অর্থ থেকে আর একটু বিষয়টি দেখে নেই। তো এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন সময় না থাকায় ব্যায়াম করা কঠিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করা কঠিন এই বিষয়টি প্রকাশ করা হয়েছে। তো সংজ্ঞানুসারে কোনো কিছু করা সহজ বা কঠিন এই বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে গি সুইফটার অরিয়প্তা সংযুক্ত করে দিতে হয়। এখানে যেহেতু কোনো কিছু করা কঠিন এই বিষয়টি প্রকাশ করেছে, এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে ভাবটি রয়েছে উন্নহাদা, তার সাথে আমরা গি অরিয়প্তা সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি ভার্বের সাথে গি সুইফটা বা অরিয়প্তা সংযুক্ত করে কিভাবে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয় সে সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ারদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি কখনোই পরীক্ষায় 140 কিংবা 50-এর বেশি অ্যাচিভ করতে পারবেন না। আপনারা এবছরই দেখেছেন ন্যূনতম কাট নাম্বার ছিল 170, 2025 সালে যা একটু বৃদ্ধি পেয়ে 180 থেকে 85 হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। তো 200 মার্কের মধ্যে 180-85 নাম্বার অ্যাচিভ করতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিজেকে প্রিপেয়ার করতে হবে। রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা লগ্ন থেকেই
সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পরিচালনা করে আসছে। আপনারা যে কোথাও ভর্তি হওয়ার পূর্বে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মার্শালস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস ইউটিউবের ক্লাসগুলোর সাথে কম্পেয়ার করে ভর্তি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। ভর্তির পূর্বে 10 বার ভাবুন, ভর্তির পরে একবারও না। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত। আন্যকে শিক্ষক খামসাহামনিদা।